আল্লাহ পাক সেদিন শহীদকে ডাক দিয়ে বলবে, গোলাম, এই বান্দার হক তুই নষ্ট করেছিলি, আজকে আগে এই বান্দার হকের জবাব দে। এই জন্য বলবো, যার হক নষ্ট করেছেন, বোন হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, হকটা আপনি পুরা করে ফেলেন। মরতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? মাশাআল্লাহ। কত নম্বরে আছেন মনে আছে? 7 নম্বর। এবার কয় নম্বরে যাবেন? মাশাআল্লাহ, আমাদের হাতে আর মাত্র 3টা। কারেন্ট চলে গেছে, ওইটা কি জেনারেটর দিয়ে চলতেছে? আচ্ছা থাক, অসুবিধা নেই। ওইখানে একটু নাড়া লাগছে, বন্ধ হয়েছে, কোনো অসুবিধা নেই। জোরে কোন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে কয় নাম্বার গেল? 8 নম্বরে। প্রিয় ভাইয়ারা আমার, খেয়াল দিয়ে, দিল দিয়ে, মন থেকে শোনেন। আপনি আমি যদি আল্লাহর কাছে প্রতিনিয়ত নিজেকে সঁপে দিতে পারি, প্রতিনিয়ত নিজেকে যদি অনুতপ্ত, অনুশোচনায় ভরপুর বানায়, আত্মসমালোচনা, ইহতিসাব করতে পারি, আল্লাহ আমার মতো গুনাহগার নাই, আল্লাহ আমি কি মাপ পাবো? যদি আল্লাহর কাছে আকুতি মিনতি করেন, তাওবা নসিব করায় যিনি মত দিবেন তিনি কে? আজকে থেকে গাউরামি বাদ দিবেন, তওবা নসিব হবে। কোন বেদাতি তাওবা করে মরতে পারে না। তাওবা করা নাকি বেদাতিদের তাওবা ভুল হয়ে যায়, এমনকি তাওবার রাস্তা বন্ধ হয়ে যায়, তাওবা ছাড়াই বেদাতির মত হয়ে যায়। এজন্য সুন্নতের উপরে থাকবেন, তাওবা করতে করতে যিনি কবুল করে নিবেন তিনি কে? একজন সাহাবীর উদাহরণ দিই। সাহাবীর নাম সাদ বিন মুআয। বলেন কি নাম? আরেকটু জোরে হিম্মত দিয়ে বলেন কি নাম? আরেকটা বার বলেন, সাহাবীর নাম কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই পৃথিবীতে একজনের মৃত্যুতে আল্লাহর আরশে আজিম প্রকম্পিত হয়ে গেছে। আপনি আল্লাহু আকবার বলেন না কেন? আপনি বুঝেন নাই দেখে। একটু বলেন তো, আরশে আজিম আপনি দেখেন। আরশে আজিমের সামনে 7 আকাশ আর 7 জমিন এতটাই ছোট, কাখারদালাতিন সাবআ, 7টা সরিষার দানা যেমন ছোট, আরশে আজিমের সামনে 7 আকাশ আর 7 জমিন এতটা ছোট। আমি যদি এইখানে বসে এই আংটিটা যদি এখন ছুঁড়ে মারি, ধরেন এদিকে মারলাম, আপনি খুঁজে পাবেন? আরে কথা কয় না, খুঁজে পাওয়া যাবে? একজনে কইছে যাবে, দেখবো, না পাইলে তো লস হয়ে যাবে না? না না, খুঁজে পাবেন না। আমি যদি জোরে মারি এদিকে, ও খুঁজে পাওয়া যাবে না। কালকে সকালে যদি 500-1000 লোক আইসে খোঁজা যায়, তাইলে পাওয়া যেতে পারে, তাহলে খুঁজে পাওয়া যাবে? যাবে না। এবার যদি 7টা সরিষার দানা এই মাঠের মধ্যে ফেলে দিই, পাবেন? কি বলেন, পাওয়া যাবে? আল্লাহর আরশে আজিম কোন জায়গায় একটু চিন্তা করেন। ওয়া কানা আরশুহু আলাল মা, এই 7 আসমান, এটা কত বড়! আল্লাহু আকবার। হিসাবটা শুনবেন? হিসাবটা একটু শোনাই দিই, যেহেতু আমার হিন্দু অনেক ভাইয়েরা আছে। আল্লাহ কত বড়, তাইলে ওগেরও ধারণা বেশি হয়ে যাবে, আল্লাহর ব্যাপারে মহব্বত বাইরে যাবে। একটু শোনেন, এটার হিসাবটা কঠিন, এই জন্য আমি দেখে বলি।
দেখে বললে আমার জন্য সুবিধা হবে। এবার একটু শোনেন, আপনারা মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ কত বড়, এটা দিয়ে অন্তত আপনি চিন্তা করতে পারবেন, চিন্তার একটা খোরাক আসবে। আল্লাহ কত বড় একটু চিন্তা করেন। এখান থেকে যে প্রথম আকাশটা আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে ওই পাড়ায় গেলে মনে হয় ধরে ফেল দিব, ঠিক না? ক্ষেত মনে হয় 4টা পার হয়ে গেলে আসমানটা ছুঁয়ে ফেল দিব। ছোটকালে এরকম মনে করি, কত দৌড়েছি, দূরে গিয়ে দেখি যেখানে গিয়ে দাঁড়ায় ওইখান থেকে আবার ওইরকমই দেখা যায়। এই প্রথম আকাশটা বর্তমান বিজ্ঞান বলছে এর আনুমানিক পুরুত্ব খালি শুধু মোটা কতটুকু, মোটা হচ্ছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। 6 কিলোমিটার নামে 6 লক্ষ না, লক্ষের পরে কোটি, বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন। 6.5 ট্রিলিয়ন কিলোমিটার হচ্ছে শুধু মোটা প্রথম আকাশটা। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন দ্বিতীয় আকাশ। এ কেমন? বলতেছে দ্বিতীয় আকাশের ব্যাসের দিক থেকে, পাশের দিক থেকে এটা কতটুকু? বলছে 130,000 আলোক বর্ষ। এবার আলো 1 সেকেন্ডে যেতে পারে, আলো 1 সেকেন্ডে যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, মিনিটে কত দূর যায়, ঘন্টায় কত দূর যায়, একটা দিনে কত দূর যায়, সপ্তাহে কত দূর যায়, এইভাবে মাসে কত দূর যায়, এইভাবে বছরে কত দূর যায়। 130,000 আলোক বর্ষ মানে হচ্ছে 130,000 বছর লাগায়া আলো চলতে চলতে যে পরিমাণ জায়গা পার হতে পারে, এত বিরাট হচ্ছে দ্বিতীয় আকাশ। এবার 3 নাম্বার আকাশের খবর নেন। 3 নাম্বার আকাশের বিস্তার হচ্ছে 2 মিলিয়ন আলোক বর্ষ। এতক্ষণ বলছিলাম 130,000। 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 2 মিলিয়ন মানে 20 লক্ষ। আলো যদি 20 লক্ষ বছর যায়, যেতে যেতে ক্লান্ত হয়ে তৃতীয় আকাশ পার হবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন চতুর্থ আকাশ। সে আকাশের স্তরের ব্যাস হচ্ছে 100 মিলিয়ন আলোক বর্ষ। 1 মিলিয়ন সমান যদি 10 লক্ষ হয়, এইভাবে হিসাব করেন 100 মিলিয়ন বছর নিয়ে আলো যেতে যেতে চতুর্থ আকাশ পার হতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আপনি আমি যদি যাওয়া শুরু করি, কোনোভাবে সম্ভব? আপনি দেখবেন আলোর গতি কেমন। ছোট্ট একটা টিনের ফুটা দিয়ে যখন আলোটা আপনার ঘরের ভিতরে জায়গা পাইছে, ঢুকতে কোনো সময় নেই। এইভাবে যদি শূন্য স্থানে আলো যেতে যেতে একটা সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যেতে পারে, মিনিটে কতদূর যায়, দিনে কতদূর যায়, মাসে কতদূর যায়, বছরে কতদূর যায়, এইভাবে যদি যেতে থাকে, আল্লাহর চতুর্থ আসমান শুধু আলোর পার হতে সময় লেগে যাবে 100 মিলিয়ন বছর। ধরে কোন আল্লাহু আকবার। পাগলামি পাইছেন? পঞ্চম আকাশ কত বড়? বর্তমান বিজ্ঞান বলছে এটার ব্যাস এত বেশি, 1 বিলিয়ন আলোক বর্ষ। আলো যদি 1 বিলিয়ন বছর ধরে চলতে থাকে, চলতে চলতে ক্লান্ত হয়ে আল্লাহর পঞ্চম আকাশটা পার হতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার ষষ্ঠ আকাশ কত বড়? ষষ্ঠ আকাশের স্তরে রয়েছে 20 বিলিয়ন আলোক বর্ষ। 1 বছর 2 বছর নয়, 20টা বছর ধরে, শুধু না 20 বিলিয়ন বছর ধরে আলো চলতে 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 ক্লান্ত হয়ে ষষ্ঠ আকাশ পার হতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। বিজ্ঞান এবার মাথা নত করে দিয়ে বলে, সপ্তম আকাশ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। আমাদের কাছে মনে হয় সপ্তম আকাশ পুরাটা আনলিমিটেড, এর কোনো লিমিটেশন, এর কোনো সীমা, এর কোনো পরিসীমা, এর কোনো ব্যাস, এর কোনো পরিসংখ্যান, আনুপাতিক কোনো সময় আমাদের কাছে নাই। আমাদের কাছে মনে হয় আনলিমিটেড। জোরে কোন আল্লাহু আকবার। সেই ষষ্ঠ আকাশে গেলে
আপনি সেখানে একটা গাছ পাবেন, সেই গাছের ডালপালা চলে গেছে সপ্তম আকাশ পর্যন্ত। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ডালপালা গুলা চলে গেছে সপ্তম আকাশ পর্যন্ত। এই সপ্তম আকাশের পরে বিশাল শূন্যস্থান আছে। ওই শূন্যস্থানের পরে বিরাট সমুদ্রের জগৎ। ওয়া কানা আরশুহু আলাল মা। এরপরে বিশাল ওই পানির জগতের উপরে আমার আল্লাহর আরশে আজিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সিংহাসনটারে বহন করে রাখছে, খুঁটিগুলো ধরে রাখছে এমন ফেরেশতারা। তাকায় থাকেন আমার দিকে, এই যে দেখেন, এখানে আমি পানির কাপটা থেকে একটা ফোঁটা পানি নিস আমার আঙ্গুলের মধ্যে, ঠিক না? এটা এরকম করলে পড়ে যায় না, কিন্তু পড়ছে। এই যে এরকম করছি, পড়ছে। আপনারা কি করেন? পড়ছে? আপনি তো ঘুমাই গেছেন, পড়ছে? পড়ছে? এখন ঘুমানোর টাইম চলে আসছে। আমি আর বেশিক্ষণ নাই, একটু সময়ের মধ্যে ইনশাল্লাহ একটু খানিকের মধ্যে শেষ করি। কি কর? আবার কয় না, সবাই তো ঘুমাবে না। মাশাআল্লাহ, তাহলে জোরে সোরে একটু তাকবীর দিয়ে এখন লিল্লাহি তাকবীর। আমার আল্লাহর আরশে আজিম কত বড় একটু আপনাদেরকে শোনাচ্ছিলাম। আরশে আজিমের খুঁটি যে ফেরেশতারা বহন করে, এই দেখছেন পানিটা পড়ছে, এখনো